হে গাইস, কি অবস্থা? আশা করছি সকলে খুবই ভালো আছেন। আজকে যাচ্ছি ধামরাই। ধামরাই কি উদ্দেশ্যে যাচ্ছি সেটা পথে যেতে যেতেই বলতেছি। তো চলেন আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। বড় বোনের অনার্সের পরীক্ষা, যার কারণে হচ্ছে গিয়ে আজকে ধামরাই যাচ্ছি। ধামরাই গিয়ে ভাবতেছি যে একটু ঘোরাফেরা করব, যেহেতু মেলাও আছে সেখানে। আপাতত এখন হেঁটে যাচ্ছি হচ্ছে গিয়ে ধামরাই উপজেলার ওইদিকে। এই পথ ধরেই আমাকে যেতে বললো একজন। তো যাই হোক, এখন একদম চলে এসে পড়েছি রথের মেলায়। আমার বন্ধুও সাথে আছে, এইখানেই ওর বাসা, যার কারণে দুই বন্ধু একসাথে হলাম এবং রথের মেলা দেখার জন্য দুজনে মিলে বেরিয়ে পড়লাম। এখন আছি কই? ধামরাই উপজেলার সামনে রথের মেলায়। রথ তো 2-3 দিন আগে শেষ হয়ে গেছে। যাই হোক, সমস্যা নাই, মেলাটা ঘুরে দেখি একটু সবাই মিলে। সবাই বলতে দুজনেই আছি। ব্রাদার, কিছু কিনা দিবা না? এই মন্দিরেই হচ্ছে গিয়ে প্রথম রথের দিন হচ্ছে গিয়ে আমাদের সেই প্রভু যশোমাধবকে এখানে রাখা হয়। এটা হচ্ছে গিয়ে তার মাসির বাড়ি। এই মাসির বাড়িতে তাকে ঘিরেই আসলে মেলাটা হয় এক মাস ব্যাপী। আমি সেই মেলায় এসেছি, যেহেতু আমার কাজের কারণে আমি রথে আসতে পারিনি, তাই মেলায় এই জায়গায় যে এসেছি, এই হচ্ছে গিয়ে মন্দির। এই মন্দিরে হচ্ছে গিয়ে প্রভুকে রাখা হয়েছিল। রথের মেলার জন্য এসেছিলাম, কিন্তু এই জায়গায় যে এরকম বৃষ্টি হবে সেইটা ভাবতেও পারিনি, যার কারণে এখন এই জায়গায় আটক আছি আমি এবং আমার বন্ধু। দুইজন এই জায়গায় আটক, এখন কিছুই করার নেই। যেহেতু প্রকৃতির ডাকে আটক করেছি, তাহলে আর কিছু করার নেই। রথের মেলার সামনে তো ছিলামই, এখন একটু চলে যাব হচ্ছে গিয়ে আমরা মাধববাড়ির দিকে। মাধববাড়ি গিয়ে এখন যশোমাধবকে আমরা দর্শন করব, তার উদ্দেশ্যে আমি এখন চলে যাচ্ছি মাধববাড়ির দিকে। হাঁটতে হাঁটতে অনেক পুরাতন বিল্ডিং প্লাস এই জায়গায় আরও মন্দির আছে, সেই মন্দির দেখতে দেখতে আমি চলে যাচ্ছি হচ্ছে গিয়ে মাধববাড়ির উদ্দেশ্যে। মাধববাড়ির গলিতে আসার প্রথমেই একটা শ্রী শ্রী ব্রহ্মচারী মন্দির আছে। এই মন্দিরে লোকনাথ বাবার মূর্তি প্লাস আরও কিছু রাখা হয়েছে। এরপরে ভেতরে চলে গেলাম। ভেতরে গেলেই বাহির থেকে আপনারা দেখতে পারবেন প্রভু যশোমাধবের একটা মূর্তি। এছাড়াও আরও অনেকগুলো মূর্তি আছে, তো আপনারা একে একে দেখতে থাকুন। মন্দিরের সৌন্দর্যটা খুবই মনোমুগ্ধকর। আমার এসে মোটামুটি অনেক ভালো লাগতেছে, মনে একটা অন্যরকম শান্তি কাজ করতেছে, যেহেতু অনেক দিন পরে যশোমাধব প্রভুকে দর্শন করতে এসেছি। তাকে দেখার সাথে সাথেই আমার মোটামুটি মনে একটা শান্তি এসে পড়েছে। এরপরে আরও ঠাকুর দর্শন করলাম। দর্শন করে এইখান থেকে আমরা চলে যাই হচ্ছে গিয়ে উপজেলার ওই দিকে। উপজেলাটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম এই ব্লগের ভিতরে। এই বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে মাধব দর্শন করে গেলাম, কারণ আবার কবে না কবে এই ধামরাই মাধববাড়ি আসা হবে সেইটাও ঠিক জানি না। তো ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। এখন বাইরে দেখতেছেন কত বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে এই ছাতাটাই একমাত্র সম্বল। আপাতত এই বৃষ্টি ভেজা দিনে ধামরাইয়ের অলিগলি ঘুরতেছি। এখন একদম চলে এসে পড়েছি হচ্ছে কি উপজেলার সামনে। উপজেলার এই গ্রামীণ পরিবেশটা খুবই দেখতে ভালো লাগতেছে। সামনে পুকুর, তারপরে একটু গ্রামীণ পরিবেশ, সবুজ শ্যামল গাছপালা, সবকিছু মিলে একদম দুর্দান্ত লাগতেছে। আর চ্যানেলের নতুন হলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। এই উপজেলার এই দিক দিয়ে এখন ঘুরতেছি। এইখানটা ঘুরে এখন একদম চলে যাব সোজা বোনকে আনতে ধামরাই সরকারির সামনে। আপাতত আপনারা এই জায়গার একটা ভিডিও দেখেন। তো গাইস, এই ছিল আজকের ধামরাইয়ের ব্লগটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। নতুন নতুন ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন, এরকম আরো ভিডিও আপনারা চান কিনা।